প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে আপনাদের দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বে আমি ঠিক সেই আগের পর্বের মতোই লম্বা রেখা দিয়ে আজও আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছু টিপস। তো এই লম্বা যে রেখা আমরা আঁকবো সেটা কিন্তু আমাদের ছবি আঁকার ক্ষেত্রে সবসময় এই রেখার প্রয়োজন হবে। তো প্রথমত আমি লম্বা করে রেখা নিয়ে বর্গক্ষেত্র চারকোনা এঁকে নিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা যখন পেন্সিল দিয়ে আঁকবেন তখন যাতে এই রেখাগুলো অনেক সোজা হয়। তো এখানে আমার ঠিক মতো হচ্ছে না, তবু আমি আপনাদেরকে বলবো আপনারা বারবার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত এভাবে খুব সুন্দর এবং সোজাভাবে না হচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, আগের ফার্স্ট ক্লাস যেটা, সে ড্রয়িং ক্লাস কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে এই ড্রয়িং ক্লাস 2 নম্বর। তো প্রথম অবস্থায় আসলে আপনাদের কাছে ভালো লাগবে না, তবে এটা কিন্তু শেষের দিকে আপনারা যখন ছবি আঁকবেন তখন যখন এইগুলার ব্যবহার ছবির ক্ষেত্রে প্রয়োজন হবে তখন দেখবেন আপনারা খুব ইজিলি খুব সুন্দরভাবে ছবি আঁকতে পারছেন। তো আমি বৃত্ত আঁকলাম। তো এখানে বৃত্ত আসলে তেমন একটা ভালো বা একবারে গোল হয়নি। আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব গোল করে বৃত্ত আঁকার জন্য। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটি আপনার কাছে কেমন বা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাহাতে আমি যখন এই ধরনের ধারাবাহিক ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনি এর নোটিফিকেশন পেয়ে যান। এবং যদি মনে হয় যে না এই ভিডিওগুলো আসলেই আপনাদের জন্য অনেক ভালো এবং উপকার হবে তাহলে অবশ্যই বলবো শেয়ার করে আপনার বন্ধু বান্ধব বা যারা ছবি আঁকতে চায় তাদের সামনে এটাকে তুলে ধরুন, যাতে তারাও খুব সহজেভাবে ছবি আঁকা শিখতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আমি ওই যে ত্রিভুজ বা বর্গক্ষেত্র যেটা, এটার ভিতরে আমি লম্বা লম্বা করে রেখা আঁকবো যাতে আমার হাতের শেপটা খুব ভালো হয়। তো আপনারা যত বেশি চেষ্টা করবেন তত বেশি সুন্দর এটা করতে পারবেন। তো আমি নিজেই ভালো জানি না, তবে ওইটুকু জানি যে এভাবেই ছবি আঁকা শিখতে হয়। তো আমি আসলে যতটুকু শিখেছি আমি এভাবে আগে কোনো প্র্যাকটিস করি নাই। এখন আমি যখন ইউটিউবে দেখলাম যে এইরকম করে আগে ছবি আঁকা শুরু করতে হয়, তাই আমি আপনাদের কাছে এটাই সাজেস্ট করতেছি যে আপনারা প্রথমত আগে হাতের শেডটাকে সুন্দর করে নিন, যাতে আপনার অনায়াসেই খুব ভালো এবং সুন্দর ছবি আঁকবেন। তো আসলে ছবি আঁকার ক্ষেত্রে আপনাকে খুব ধৈর্য সহকারে ছবি আঁকতে হবে, তাহলে ছবি আঁকা অনেক সুন্দর হবে। তো দর্শক বন্ধুরা, আমি আবারও বলতেছি যে আপনারা খুব খুব বেশি চেষ্টা করবেন, তাহলে আপনাদের ছবি আঁকা অনেক সুন্দর হবে। তো এখানে আমারই কিন্তু খুব ভালোভাবে হচ্ছে না, কিন্তু আপনারা যখন করবেন আপনারা একবার নয় বারবার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও ছবি আঁকা অনেক সুন্দর হবে এবং খুব ইজিলি ছবি আঁকা শিখতে পারবেন। তো আমি এভাবে শুরু করতে এবং শেষ পর্যায়ে আমি আমি যতটুকু পারি যে রিয়েলিস্টিক পোর্ট্রেট বা স্কেচিং যেটা, তো আমি স্কেচিং পর্যন্ত আপনাদের নিয়ে যাব যাতে আপনারা খুব সহজে একজন মানুষের স্কেচ তৈরি করতে পারেন, একজন মানুষের সেম টু সেম ছবি আঁকতে পারবেন। আমি ততটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে পারবো। আর আমার এই টিউটোরিয়ালে শুধু পেন্সিল ড্রয়িংই থাকবে। আর পরিশেষে আমি আপনাদের শেখাবো যে কিভাবে পেন্সিল দিয়ে রং করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এভাবে আপনারাও আঁকুন, তাহলে খুব সহজে আপনারাও ছবি আঁকা শিখতে পারবেন।